ঘরেই যদি এত মজার চিকেন ফ্রাই বানানো যায় তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন কি। বাচ্চাদের কিন্তু চিকেন ফ্রাই খাওয়ার বায়না প্রায়ই লেগে থাকে। আজকেও ঠিক তেমনই হয়েছে। আমার ছোট্ট ছেলেটা সেও বলছিল চিকেন ফ্রাই খাবে, যদিও সে খুব ভালোভাবে খেতে পারে না, কারণ সে এখনো অনেকটাই ছোট। এর সাথে বড়জনও কিন্তু চিকেন ফ্রাই খাওয়ার বায়না করছিল। তাই আর কি করা, ঝটপট করে তাদের জন্য চিকেন ফ্রাই বানিয়ে দিলাম। তো চলুন তাহলে আজকে আমি কিভাবে চিকেন ফ্রাই বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আমি কিন্তু এখানে রেগুলার পিসেস চিকেন নিয়ে নিয়েছি, মানে রান্নার জন্য আমরা যেভাবে চিকেন কাটি সেই চিকেনগুলো নিয়ে নিয়েছি। সেই সাথে আমি কিন্তু হাড় ছাড়া বুকের মাংসগুলোই বেশি নিয়েছি, যেহেতু ছোট বাচ্চা খাবে। হাড় সহ মাংস নিলে ও কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে না, তাই আমি বুকের মাংসগুলোই বেশি নিয়েছি। আপনারা কিন্তু নিজেদের মন মতো করে যে কোনো অংশের চিকেন নিতে পারেন। চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম। প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন জিরা বাটা 1.5 চামচের মতো। এখানে আদা রসুন এবং জিরা একসাথে বাটা ছিল। এরপর দিয়েছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া আর 1/4 চামচ ধনিয়ার গুঁড়া। স্বাদ মতো দিয়েছি লবণ, 2 চা চামচের মতো দিয়েছি সয়া সস এবং 1.5 চা চামচের মতো দিয়েছি বারবিকিউ সস। এখানে আপনারা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আজকে দিতে পারিনি। সব মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিচ্ছি। এই স্টেপ পর্যন্ত মাংস ম্যারিনেট করা অবস্থায় আপনারা কিন্তু চাইলে বেশি করে মাংস ম্যারিনেট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। পরবর্তীতে যখন চিকেন ফ্রাই করবেন তখন কিন্তু ডিপ ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রেখে ময়দায় কোট করে ভেজে নিতে পারবেন। পর এখন আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে 2 কাপ পরিমাণ আটা, 1 চামচ পরিমাণ নিয়েছি শুকনো মরিচের গুঁড়া আর 1 চামচ নিয়েছি লবণ। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মেরিনেট করে রাখা চিকেনগুলোকে এই আটার মিশ্রণের মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। তো সবগুলো চিকেনকে আমি কিন্তু যেভাবে কোট করে নিয়েছি দেখতে পেয়েছেন। এখন কিন্তু এই চিকেনগুলোকে আমি ডাবল কোট করব, সেই জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি পানি। প্রথমবার কোট করে রাখা চিকেনগুলোকে আমি পানিতে ডুবিয়ে দিচ্ছি, তারপর পানি থেকে উঠিয়ে আবার সেই আটার মিশ্রণটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একে একে সবগুলো চিকেনকে আমি প্রথমে পানির মধ্যে চুবাচ্ছি, তারপরে আবার পানির ভিতর থেকে উঠিয়ে আবার আটার মধ্যে কোট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে একটু ভালো করে কোটিং করার জন্য ডাবল কোট করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে প্রথমবার যে কোট করে নিয়েছিলাম ওইভাবেও ভেজে নিতে পারবেন। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একে একে সবগুলো চিকেনকে আমি কোটিং করে নিয়েছি। এখন কিন্তু এগুলো ভেজে নেওয়ার জন্য একদম রেডি। এই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ সয়াবিন তেল। যেহেতু এগুলো আমি ডুবো তেলে ভাজবো তাই একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি একে একে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেম রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। মাঝে কিন্তু আমি কিছুটা সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম যেন চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। একটা পাশ যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। এপাশ ওপাশ খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিলে আমার কিন্তু চিকেন ফ্রাইটা একদম রেডি হয়ে যাবে। তো হয়ে গেল কিন্তু আমার মচমচে মজাদার চিকেন ফ্রাই। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি মজা হয়েছিল। বাচ্চারা কিন্তু খেতে এটা অনেক বেশি পছন্দ করে। আর আমি কিন্তু মাঝে মধ্যে অনেকগুলো করে চিকেনকে এভাবে ম্যারিনেট করে রেখে দেই। বাচ্চারা যখনই আবদার করে তখন কিন্তু আমি কিছুক্ষণ আগে এটা বের করে রেখে ঝটপট করে ভেজে দিতে পারি। চিকেনের বাহিরটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু একদম জুসি হয়েছে। তো আজকের মতো বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।